আল্লাহর পাগল যারা, আল্লাহওয়ালা মানুষ যারা, আল্লাহর যত ডাকে তত শান্তি লাগে। সুবহানাল্লাহ। উনি হাতের মধ্যে তসবিহ নিয়ে চুলার পাশে বসে বসে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো হলো আল্লাহওয়ালাদের কাজ। ঠিকই কথা বলে। আমরা শুধু দেখি আল্লাহওয়ালা মানুষ যারা, তারা দুনিয়ার কাজ করবো, হাটে যায়, বাজারে যায়, দোকানে যায়, অফিস আদালতে যায়, যায় না? কি বলে ভাইরা? হাত দিয়ে কাজ করে, কান দিয়া শোনে, চোখ দিয়া দেখে, কিন্তু জবান দিয়ে কান সারান করে। সুবহানাল্লাহ। এটা আল্লাহওয়ালাদের একটা মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা সদা সর্বদা আল্লাহকে স্মরণ করে, ওই সকল মানুষ হলো আল্লাহওয়ালা। ঠিক কিনা কথা বলে? কিন্তু আমরা তো তামাশার মধ্যে দিনটাকে কি এমন মানুষ আছে বলে একবার আল্লাহ করে ডাক দেয় না? আছে না? আছে কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল উনি আল্লাহকে ডাকতেছে, লক্ষ্য করে দেখে ওই যে রুটির দোকানদার আটাগুলো ছেড়ে আটার খাবি ডিশের মধ্যে রাখছে। কোথায়? ডিশের মধ্যে। ওই ডিশ থেকে এইভাবে কি করে আটা উঠায়, আস্তাগফিরুল্লাহ। আবার এটার ক্লিয়ার মধ্যে রাইখা বেলুন দিয়ে কি দেন, আস্তাগফিরুল্লাহ। আবার এইটার তাওয়ার মধ্যে দেয়, যখন রুটি ভাজা হয় এইটার পটের মধ্যে রাখে, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতেছে ওই রুটির দোকানদার বেচারা এই আমল করতেছে। তুমি মাঝখানে জিজ্ঞেস করে, ভাইজান আপনি কতদিন আমল করেন? কেন দীর্ঘদিন? সুবহানাল্লাহ। ভাইদিন দীর্ঘদিন আমি আমল করি। আমল করে কিছু পাইছে? বলে হ্যাঁ অবশ্যই পেয়েছে। কি পেয়েছে আমাকে একটু বলেন। তাই আল্লাহ পাক আমার নামটা মুস্তাজাব দাওয়ার খাতা উঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যখন যেহেতু আল্লাহর কাছে করি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হয় আপনাদের? কি বলে? জবানটা দিলেন কে? দুনিয়ার জন্য মিছিল স্লোগান দিতে তখন কি কষ্ট না? তোমার ভাই, আমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, কি বলে? কিন্তু আল্লাহ, যে আল্লাহ এত দয়া করে, মায়া করে, মহব্বত করে বানাইলে, ওই আল্লাহর কথা জবান দিয়া বেরোয় না। বেরোবে কেন? আসলে তো আমাদের কারণ বেশি ভালো না। বেশি বুঝে এই বাংলাদেশের বিজ্ঞানগুলো লিখছে, একটা গোস্তের টুকরা আছে যেটার নাম হলো আলা ওয়াহিয়াল কল। যারা সবসময় এই জবান দিয়ে আল্লাহ 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 জিকির করে, তাদের অন্তর দিল হলো কি জিন্দা। সুবহানাল্লাহ। আর যারা জিকির করে না, মরা মানুষ খুঁচাইলে কি সরে কি বলে? আর তাজা জায়গা, জিন্দা জায়গা কোষা পেলে কি আমরা কি মরা মানুষের মতো লড়াছড়া দিলেও কি কোষা দিল, লড়াছড়া করি না। কারণ এই জবান দিয়া আল্লাহ জিকির বের হয় না, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। নিজের উপর বেশি আল্লাহকে ডাকবে, আল্লাহর সাথে তার কত সম্পর্ক হবে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তাহলে আপনার জীবনের সব দোয়া কি কবুল হয়েছে? বলে হ্যাঁ, আমার জীবনের সব দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু একটা দোয়া এখনো কবুল হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ভাইজান কোন দোয়াটা এখনো কবুল হয় না? আমাকে কিছু বলবে? বলে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি আমি পাইতাম, তাহলে তার সিনার সাথে আমার সিনাটা
মিলাইতাম, কপালের মধ্যে একটা সময় খাইতাম। হুজুর এই দোয়াটা এখনো কবুল হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল শোনার সাথে সাথে তার ভাইজান আপনার এই দোয়াটাও আল্লাহ, আমি এই যুগের মহাদ্দেশ ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছে ঠিক কি এক কথা বলে। তাহলে ইস্তেগফার করলে লাভ আছে না লোকসান? রাজি আছি? কি বলেন? একটা কামল আমরা কি আলেম ওলামাদের জবান থেকে শুনি, কোথায় গিয়ে শুনবো? মসজিদে, খানকায়, ওয়াজ মাহফিলে, ঠিক কি কথা বলে। বাজারে, দোকানে ঘোরাফেরা করলে শেখা যাবে না, জানা যাবে না। এই যে ছেলেরা, যে 9 জন ছেলেরা দস্তরবন্দি হলেন, পাগড়ি নিলেন, এরা কি ঘোরাফেরা করছে? কি বলে? এই মদিনাতুল উলুম মাদ্রাসায় কি একটু কষ্ট করে করেছে, এরা কষ্ট করেছেন, মেহনত করেছে, কবুল করছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তৌফিক না দিলে এদের পক্ষে এই 30 পারা কোরআন মুখস্থ করা সম্ভব হতো না। আমাদের উপরে, আমাদের নবীর উপরে যে আসমানি কিতাব নাযিল করেছে সেটার নাম হলো কোরআন। ঠিক কি কথা বলেন? তো এই কোরআন পারা হলো কয়টা? আয়াত হলো 6666 আয়াত। ঠিক কি কথা বলেন? মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ কোন কিতাব নাযিল করেছিলেন? তাওরাত। ঠিক কি কথা বলেন? এটা ছিল 1000 পারা বিশিষ্ট। সুবহানাল্লাহ, 1000 পারা বিশিষ্ট। আর আয়াত ছিল 10 লক্ষ আয়াত। আর কোরআনের আয়াত 6000 পারা হইল 30 পারা। সুবহানাল্লাহ। এই যে ছেলেরা, আল্লাহ এদের জেহেনের মধ্যে কি করছে? কোরআনে কারীম দায়িত্ব কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিন্তা করেন একবার, একটা গল্প কবিতা 6 মাস পরে কোরআনে কারীম আল্লাহ এদের সিনার মধ্যে হেফাজত করে রাখছেন কে? আর বলে বলেন কে? এরা যদি বিসমিল্লাহর পা থেকে কোরআন তেলাওয়াত শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত পড়বে, দেখা জিন্দা কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন। যেন আজকের এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছে এই কোরআনের হাফেজ